বিসমিল্লাহির রহমানির রহিম। ভয়েস অফ পিপল উইথ কাজলের পক্ষ থেকে জানাই অভিনন্দন। দর্শক, জাতীয় পার্টিতে কিন্তু আবার নির্বাচনের আগে তাদের কিন্তু একটা বৈশিষ্ট্য আছে যে ওরা নাটক শুরু করে। জাতীয় পার্টি কিন্তু নাটক অলরেডি শুরু করে দিয়েছে। জাতীয় পার্টির বিশেষ করে শামীম হায়দার পাটোয়ারি এবং জিএম কাদেরের যে অংশটা, সে অংশে কিন্তু ওরা প্রায় 243 জনের ওরা নাম ঘোষণা করেছেন, প্রার্থিতা ঘোষণা করেছে। এখন ওরা প্রার্থী ঘোষণা করে উনি বলছেন যে পুলিশ ওদের বাসায় যাচ্ছে। তো পুলিশ ওদের বাসায় যাবে নাকি অন্য কোথায় যাবে? আপনি আপনার কারণে যদি এই দেশ ক্ষতিগ্রস্ত হয়, আপনার সমর্থনের কারণে, আপনার সাপোর্টের কারণে যদি এই দেশ পঙ্গু হয়ে যায়, রাজনৈতিকভাবে পঙ্গু হয়ে যায়, তাহলে এটার জন্য আপনি দায়ী নন। আপনি এখন লম্বা লম্বা কথা বলবেন আর সুন্দর সুন্দর কথা বলবেন আর ঘোষণা দিবেন, তাহলে আপনার আরেকটা পার্ট আছে না, আনিস ইসলাম মাহমুদ সহ, তারা কি করবে? তারা কি বসে বসে দেখবে? তারাও এইভাবে 200-300 ওরা ঘোষণা করে দিবে। তখন কি হবে? আপনাদের ভিতরে আগে প্রথম শুরু হয়ে যাবে। আপনারা ভাবছেন যে আপনারা এটা বলে পার পেয়ে যাবেন। নির্বাচন করা এত সহজ নয়। এতদিন তো আপনাদের নাম চিহ্ন নাই, আপনারা কোথাও আছেন বলে দেখাও যায় না। এই একটা লোকও কখনোই বলে নাই যে এই যে আমি জাতীয় পার্টি করি, আমি জাতীয় পার্টির জিএম অংশ করি, আমি আনিস ইসলাম মাহমুদ চুন্নু অংশ করি। অর্থাৎ তারা তো কোনোভাবে করছে না। তাহলে ঘোষণা দেন, আরও পারলে আরও দেন, কোনো সমস্যা নেই। কিন্তু ভোটের মাঠে আপনাদের অবস্থান আছে, এইটা বিশ্লেষকরা কখনোই বলেন না। তারপরে আমরা আশা করি হয়তো সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন হোক, সেই নির্বাচনে আপনারা সহযোগিতা করেন। শুনেন, মানুষ যদি সহযোগিতা করে, আপনি যদি ভালো কাজের এখন সহযোগিতা করেন, তাহলে হয়তো একদিন আপনি মাপ পাবেন। দেশের জনগণ আপনাকে হয়তো মাপ করতে পারে, কারণ আপনি এমন স্বার্থের লোভে যে অন্যায় কাজগুলো করেছিলেন, সে অন্যায় কাজগুলো মানুষ ভুলে যায়নি। এটা মনে রাখতে হবে আপনাকে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।